বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হয়, আপনি সেটা কিভাবে গ্রহণ করবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই আলোচনাটা এসেছে যৌক্তিকভাবেই এসেছে, প্রসঙ্গ আছে বলেই এসেছে। আমিনুল ইসলাম বুলবুলের কাছে একটা প্রস্তাব গিয়েছে, অফিসিয়ালি না, কিন্তু একটা প্রস্তাব গিয়েছে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী কিনা। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের খুব কাছের একজন খুব স্পষ্ট করে আমাকে বলেছেন যে 20 থেকে 23 তারিখের মধ্যে মে মাসের দেশে আসছি বা আসবেন এবং একটা ভালো খবর অপেক্ষা করছে। তো পরবর্তীতে তারপরে খোঁজ নিয়ে জানা গেল যে এরকম একটা প্রস্তাবনা আমিনুল ইসলাম বুলবুলের কাছে গিয়েছে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করবেন কি করবেন এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। কিন্তু এই মুহূর্তে এরকম একটা আলোচনা সামনে আসা, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের যারা সত্যিকার অর্থে ভালো চান, বাংলাদেশ ক্রিকেটটা অনেক ওপরে যাক সেটা চান, বাংলাদেশ ক্রিকেট সৎ পথে চলুক সেইটা চান, দুর্নীতি না হোক সেটা চান এবং স্বজনপ্রীতি না হোক সেটা এক্সপেক্ট করেন, তারা বোধহয় আমিনুল ইসলাম বুলবুলকেই সাপোর্ট করবেন, সেটাই হবার কথা। এই মুহূর্তে একটা ব্যাপার তো স্পষ্ট যে অক্টোবরের নির্ধারিত ইলেকশনটা হচ্ছে না, ইলেকশনটা জুলাই অগাস্টে হয়ে যাওয়ার কথা, জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরুতে বা মাঝখানে অগাস্টের মধ্যে হওয়ার কথা, এবং সেটা নিয়ে নানান রকম মেরুকরণ হয়েছে। এবং এই মেরুকরণের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, বর্তমান কমিটিতে যারা আছেন ইনক্লুডিং বোর্ড প্রেসিডেন্ট এবং বাইরে যারা আছেন, আগে বিসিবিতে ছিলেন বা নতুন নতুন মানুষ, তাদের নানান মেরুকরণ তৈরি হয়েছে, যেখানে ক্রিকেট বাদ দিয়ে অন্য সব কিছু নিয়ে সবার প্রচণ্ড রকম মাথা ব্যথা রয়েছে। আর এই সিচুয়েশনে আমিনুল ইসলাম বুলবুলের নামটা সামনে আসা আরেক দিক থেকে স্বস্তির, সেটা হচ্ছে রিসেন্ট পাস্টে বিসিবির বর্তমান সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়ে যে ধরনের আলোচনা শুরু হয়েছে, যে ধরনের সমালোচনা হচ্ছে, যে ধরনের নেতিবাচক খবরের শিরোনাম তিনি হচ্ছেন, সেটা বাংলাদেশের স্পোর্টস ম্যানেজমেন্ট যারা করেন, অর্থাৎ বাংলাদেশের স্পোর্টসে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের জন্য ব্যাপারটা এম্বারেসিং, রীতিমতো এম্বারেসিং। তো সেই কারণেই তারা এখন আগামী বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকেই যোগ্য প্রার্থী ভাবছেন। রিসেন্ট টাইমে আমরা একটা আলোচনা দেখলাম, আমি নিজে আলোচনা করেছি যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ড সভাপতি হতে চান কিনা। তার সাম্প্রতিক কার্যকলাপে সেরকম একটা রিফ্লেকশন পাওয়া গেছে যে তিনি ক্রিকেট অর্গানাইজার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছেন বা তিনি তার ঘনিষ্ঠ পরিসরও সেগুলো নিয়ে আলোচনা করেছেন। সো তামিম ইকবাল নিয়ে যে ব্যাপারটা, তিনি হচ্ছেন যে স্বাভাবিকভাবেই বয়স কম, সাংগঠনিক অভিজ্ঞতাও কম, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না। তিনি এমন একটা জায়গায় আইসিসিতে কাজ করেন, এমন সব দেশের সঙ্গে কাজ করেন, ক্রিকেট ডেভেলপমেন্ট, প্রফেশনাল স্ট্রাকচার কীভাবে হয় কাজ করে, বা একটা অর্গানাইজেশন কীভাবে রান করাতে হয় গুড গভর্নেন্সের সঙ্গে প্রফেশনালি, এই ব্যাপারগুলো তিনি খুব ভালো জানেন, যেটা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ডিরেক্টর লেভেলে অনেকেরই কোনো ধারণা নাই। ওই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুল ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট টু বি দ্য নেক্সট বোর্ড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট। এখন প্রশ্ন হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বটা নেবেন কিনা। একই সঙ্গে নির্বাচনী যে মেরুকরণ, ডেফিনেটলি বিএনপির দিক থেকে একটা প্যানেল থাকবে বা একটা প্যানেলকে তারা গ্রিন সিগন্যাল দেবেন বা সাপোর্ট করবেন। তবে ডিরেক্টর যারাই হন, যতটুকু জানা যায়, ঠিক যেভাবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন, প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলরশিপের যে কোটা আছে সেখান থেকে ডিরেক্টরশিপ নেওয়া, ডিরেক্টর বা পরিচালক হওয়া, তারপর বিসিবিতে আসা এবং এক্সিস্টিং ডিরেক্টরসদের ভোটে প্রেসিডেন্ট হওয়া। আমিনুল ইসলাম বুলবুল যদি রাজি থাকেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে, ব্যাটে বলে মেলে, তাহলে ঠিক একই প্রক্রিয়াতে হয়তো আমিনুল ইসলাম বুলবুলকেও বাংলাদেশের পরবর্তী বোর্ড সভাপতি করা হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে হয়তো সরকারের একটা গ্রিন সিগন্যাল থাকবে, অবশ্যই সেটা ভালো চিন্তা থেকে, কিন্তু অন্যান্য যারা আছেন, যারা পরিচালক হবেন বা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে, তারা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে মানতে চাইবেন না। কী কারণে সেটা আপনারা বুঝতে পারছেন। সো ইট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেটটা যদি আপনি নিটলি চিন্তা করেন, এখানে গত 15 বছরে, গত 12 বছরে, গত 10 বছরে ভালো যতটুকু হয়েছে, খারাপ হয়েছে তার চেয়ে অনেক বেশি, এখনও হচ্ছে। এই খারাপগুলো শেষ করতে হলে
বা কমিয়ে আনতে হলে এমন কাউকে নেতৃত্বে দরকার যিনি সব কিছু ছাপিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশ ক্রিকেটটা ভাববেন। আর এই ভাবনার লোকেরই সবচেয়ে বড় অভাব, কেননা যিনি লঙ্কায় যান তিনি হয় হনুমান হয়ে যান নয় রাবণ হয়ে যান। বাংলাদেশ ক্রিকেটের জন্য এই কথা আরও বড় সত্য।